ভারতবর্ষ তোমাকে প্রণাম করে সেই ইতিহাসে কোণঠাসা নারী আমরা শুরু করলাম কথা মানবিক ভাষ্য। আমি জীব কেটে নেওয়া ঘনারে বচন, সাগরে পাহাড়ে আকাশে, সীতা থেকে রূপকানো আরে আমরা। আমি দ্রৌপদী, রূপান বাজাজ আমরা। আমার বস্ত্র হরণ চলেছে হস্তিনাপুরে হাওড়া। মুখ ফোটে না আমার এখনো, গর্ভে নিহত কন্যা খুনে রক্ত। বৃষ্টি আমি, আগুন আমরা, প্রজ্ঞা শিশুর সত্যি অভিভাবক না আমরা। এই দেশটাকে গর্ভে ধরেছি, তবুও আমার দুঃখ দহন ভিতর কণিকা। শোনাতে এসেছি জনতার সভাকক্ষে নারীর ভাষ্য, কথা মানবীর ভাষ্য। তোমাকে প্রণাম করি ভারতবর্ষ। হ্যাঁ, আমি কথা মানবী। ঋগ্বেদ থেকে 21 শতক পর্যন্ত আমার বিচরণ কাল। ইতিহাসের ছাই এবং ভস্মের মধ্যে নারী নামক যে আগুনে চাপা পড়ে আছে, আমি তারই ভাষ্যকার। আমি আগুনের আত্মকথন। আমি কান্না করি, আগুন লিখি, নিগ্রহ দেখি, অঙ্গার খাই, লাঞ্ছিত হই, আগুন লিখি। এই আগুন বেদনা, প্রতিবাদের, আত্মমর্যাদার, ভালোবাসার। আগুন মরে গেলে মানুষ মরে যায়। হে পুরুষ, হে আবহমানের সঙ্গী, যদি জিজ্ঞেস করো তোমার কাছে কি ব্যবহার আশা করি, আমি বলবো মানুষের সাথে মানুষের ব্যবহার। তোমরা আমাদের ভালোবেসেছ, পীড়ন করেছ, কিন্তু মানুষ ভাবনি। আমি তো প্রতিবাদ করব, তখনও করেছিলাম, সেই যখন আমার নাম ছিল সীতা, দ্রৌপদী, যাজ্ঞসেনী।